দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে? বেশ হয়েছে, এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না। তাহলে যাবেন। ক্যামেরা বন্ধ। ভালো হয়েছে, এটা করতে পারেন না। বেশ করেছে, চল। বেশ করেছে, চল। বেশ করেছে, চল। সব্যসাচী দত্ত ওখানে গিয়েছিল কি করতে? মস্তানি করতে? তো রাজারহাট সল্টলেকের এমনি মানে প্রতিষ্ঠিত মস্তান সব্যসাচী দত্ত। পেশেন্ট আটকে গেছিল, কি করবেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন, পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন। আপনারা চান পেশেন্ট পড়ে যায়। এই পয়সায় তার গাড়ি হয়? সব্যসাচী দত্তর গাড়ি হয়? কাউন্সিলরের গাড়ি কি করে হয়? যে লাইফস্টাইলে থাকে, যে চশমাটা পরে, যে রকম ভাবে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতে হয় কি করে সব্যসাচী দত্ত? এগুলো তদন্ত হওয়া উচিত। সরকারি খরচে হাই রাইজ করে সেখান থেকে তিনি বসে গঙ্গা আর তার আশপাশের সিনারিও উপভোগ করবে, আর কর্মচারীরা আপনার হয়ে কাজ করে তাদের টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে নেবে। সব জিনিস মুখ্যমন্ত্রীর কথা শুনবেন, তাতে বিপদ আপনাদেরও পারবে। পুজোয় টাকা দিচ্ছে সেটা কিসের জন্য? ভোট কেনার জন্য। ধর্মীয় স্থানে টাকা দিচ্ছে কি কারণে? ভোট কেনার জন্য। লড়াই করেছেন, আরো লড়াই করতে হবে, কি তার ইন্টেনশন? তাই এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে। উনি চেয়ার ছাড়া কাউকে ভালোবাসেন, নিজের চেয়ারটাকে ভালোবাসেন। ওনাকেও দেখে নেওয়া হবে, ওনাকেও দেখে নেওয়া হবে, আর ওই সল্টলেক আর রাজারহাটেই দেখে নেওয়া হবে। ভাইপো BMW মার্সিডিজ চড়ে বেড়াবে আর বিদেশে ট্রিটমেন্ট করাতে যাবে, আর পা ভেঙে গেলে আপনি SSKM এ ট্রিটমেন্ট করাতে যান ভোটের আগে। ওনার আশ্বাসে বিশ্বাস করা মানে তো একটা জালিয়াতের আশ্বাসে বিশ্বাস করা। সারদায় 22 লক্ষ মানুষের থেকে টাকা চুরি করেছিল কারা? তৃণমূল। বাংলার একটা প্রজন্মকে 2011 সাল থেকে আর 25 সাল অব্দি একটা প্রজন্মকে তিনি ধ্বংস করে ছেড়ে দিয়েছে। তৃণমূলকে টাকা দেবে সে ভাতা পাবে, আর যে তৃণমূলকে টাকা দেবে না সে ভাতা পাবে না। এই বৈষম্যতার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনি গদিতে থাকার জন্য যা ইচ্ছে তাই করবেন, তাই হতে পারে নাকি? এটা গণতান্ত্রিক দেশে? এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং লড়াই থাকবে এবং চলবেও। ঘেউ ঘেউ থেকে শুরু করে ডিএ, রাজ্যের সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় ডিএ পাওয়া। মুখ্যমন্ত্রী একাধিকবার এই নিয়ে কটূক্তি করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো যে এগুলো ছিল কেবলই পাগলের প্রলাপ। কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে সম্মান করতে জানেন না। উনি রাজ্য সরকারি কর্মচারীদের অসম্মান করেছেন। এবারে নবান্নর সামনে ঘেউ ঘেউ হবে, কিরম ভাবে হবে, কবে হবে, সেটা কালে দিনে আপনারাও বুঝতে পারবেন, রাজ্যের মানুষ দেখতে পাবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা তাদের হক। রোপা 2009 সেটা অন্তর্ভুক্তিকরণ হয়েছিল, যে তারা মেনে নিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে যা সেন্ট্রাল গভর্নমেন্টের রেট হবে সেই রেটে দিয়ে দেবে। ইচ্ছাকৃতভাবে তাদের ডিএটা দেওয়া হচ্ছিল, টাকাগুলো মারছিল। তৃণমূলের কাউন্সিলর থেকে আর মন্ত্রী পর্যন্ত তারা যে লাইফস্টাইল লিড করে, এটা কাদের টাকায়? চাকরি বিক্রির পয়সায়, নাহলে ডিএ মারার পয়সায়, নাহলে গরু পাচারের পয়সায়, নয় কয়লা পাচারের পয়সায়। লন্ডন বেড়াতে যাচ্ছেন কার পয়সায়? আপনার আমার করের পয়সায় ডিএ মেরে যাচ্ছেন। এই তো আপনাদের কাজ। তা রাজ্য সরকারি কর্মচারীরা তারা যদি ডিএ চায়, খুব অন্যায় দাবি করেছে নাকি? আমি তো সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বলবো, গর্জে উঠুন এবং প্রতিবাদ করুন। আপনাদের হকের জিনিসের জন্য আপনাদেরই লড়াই করতে হবে, অন্য কেউ লড়াই করলে হবে না। লড়াই করেছেন, আরো লড়াই করতে হবে, এবং এ রাজ্যের সরকারকে পতন না ঘটাতে পারলে, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো আশ্বাসে কেউ যদি বিশ্বাস করে, সে ঠকবে। যতক্ষণ না তাকে সরানো যাবে, এ রাজ্যের যা পরিস্থিতি, আমি বাংলার বাইরে অনেক ক্ষেত্রে যাই, যা ইমেজে এসে দাঁড়িয়েছে, বাংলার ইমেজকে পুনরুদ্ধার করার জন্য আপনাদেরই লড়াই করতে হবে। শিক্ষক, সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, বেকার যুবক যুবতী, প্রত্যেককে। 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকার যদি 4 সপ্তাহ বাদে আদালতে আত্মসমর্পণ করে বলেন যে আমাদের টাকা আমরা জোগাড় করতে পারিনি, সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে? আরেকবার জেলে যাওয়ার প্রস্তুতি নেবে যারা যারা সরকারি আধিকারিক আছে, যদি মুখ্যমন্ত্রীর কথায় বেশি বাড়াবাড়ি করে। মুখ্যমন্ত্রী আইনের কথা বললে আইনের কথাটা শুনুন। বেআইনি কাজ করতে করতে এমন জায়গায় চলে যাবেন না যেখানে নিজেদের বিপদ চলে আসে। সরকারি আধিকারিক যারা আছেন, আমলা আছেন, তাদেরকে আমি বলবো, আমার অনেক আমলাদের সাথে কথা হয়, অনেক পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসারদের সাথে কথা হয়। সব জিনিসকে আপনারা একটা সীমাবদ্ধতার মধ্যে রাখুন। সব মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না।
মুখ্যমন্ত্রীকে লিখিত দিতে বলবেন। সব জিনিস মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, তাতে বিপদ আপনাদেরও বাড়বে। রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে 50% ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে পড়ে যাবে। শূন্য ভার নিয়ে ভাতা কোন টাকায় তাহলে দিচ্ছে সরকার? এদিকে মন্দিরও তৈরি হলো, সেটা কোন টাকায়? দেখুন, রাজ্য সরকার যে টাকা দিচ্ছে, ক্লাবগুলোকে কেন টাকা দিচ্ছে? ভোট কেনার জন্য। হ্যাঁ, বিভিন্ন পুজোয় টাকা দিচ্ছে, সেটা কিসের জন্য? ভোট কেনার জন্য। ধর্মীয় স্থানে টাকা দিচ্ছে কি কারণে? ভোট কেনার জন্য, পয়সা দিয়ে। আর কর্মচারীদের দিয়ে দিতে গেলে সব এগুলো সম্পূর্ণ বাজে কথা, মুখ্যমন্ত্রী শিখিয়ে দেওয়া কথা। রাজ্য সরকারের আইনজীবী যেটা বলছেন, রাজ্য সরকারের ইনস্ট্রাকশনে বলছেন। আর কি চুরিগুলো হবে? মুখ্যমন্ত্রী লন্ডন বেড়াতে যাচ্ছে কার পয়সা? আপনার আমার করের পয়সায়, ডিএ মারার টাকার পয়সা যাচ্ছে। ওনার পরিবার সমেত, ওনার তৃণমূলের লোকজনের সমেত নিয়ে দলবল নিয়ে বেড়াতে যাচ্ছেন, ইউরোপ বেড়াতে যাচ্ছেন, এখানে বেড়াতে যাচ্ছেন, কার পয়সায়? রাজ্য সরকারের পয়সা, জনগণের পয়সা খরচ করে আইনজীবী দাঁড় করাচ্ছেন কেন? যাতে করে রাজ্য সরকারের যারা কর্মচারী তারা টাকা না পায়। চিন্তা করতে পারছেন রাজ্য সরকারের কি মতি, কি তার ইন্টেনশন? তাই এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে। উনি চেয়ার ছাড়া কাউকে ভালোবাসেন না, নিজের চেয়ারটাকে ভালোবাসেন। মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল রাইটার্সে, কি এমন অসুবিধে ছিল? সেটাকে নিয়ে চলে গেলেন নবান্নতে। নিজের জায়গাটা কোথায় করলেন? 14 তলার হাই রাইজ, সরকারি খরচে। সরকারি খরচে হাই রাইজ করে সেখান থেকে তিনি বসে গঙ্গা আর তার আশপাশের সিনারিও উপভোগ করবেন। আর কর্মচারীরা আপনার হয়ে কাজ করে তাদের টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে নেবেন। আর ভাইপো BMW মার্সিডিজ চড়ে বেড়াবে, আর বিদেশে ট্রিটমেন্ট করাতে যাবে। আর পা ভেঙে গেলে আপনি SSKM এ ট্রিটমেন্ট করাতে যান ভোটের আগে। এই জিনিস রাজ্যে আমরা চলতে দেবো না। ওনার পদত্যাগ করিয়ে আমরা ছাড়বো। কাল থেকে আবার ডিএর টাকা জোগাড় করতে গিয়ে রাজ্যের তোলাবাজি আবার কি বেড়ে যাবে তাহলে? রাজ্যে তোলাবাজি ছিলই, মানুষ এখন তোলাবাজির থেকে অ্যাকাস্টামড হয়ে গেছে। রাজ্যটা তো চলছে মস্তানদের নিয়ে। কেন আপনি রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেবেন না? কেন দেবেন না? আপনি গদিতে থাকার জন্য যা ইচ্ছে তাই করবেন, তাই হতে পারে নাকি? এটা গণতান্ত্রিক দেশে? এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং লড়াই থাকবে এবং চলবেও। দেখুন, এখানে কোনো রাজনৈতিক দলের কথা আমি বলবো না, কোনো রাজনীতি এখানে নয়। মানুষ যেখানে বিপদে পড়েছে, আমি সমগ্র রাজনৈতিক দলকে বলবো যে এক হয়ে লড়াই করতে হবে। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু দেখা গেল যে পুলিশের লাঠিপেটা খেয়ে শিক্ষক শিক্ষিকা তারা একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এরপরেও পুলিশ বলছে নাকি যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। না না, আপনারা যে বলছেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস করবেন কেন? ওনার আশ্বাসে বিশ্বাস করা মানে তো একটা জালিয়াতের আশ্বাসে বিশ্বাস করা। সারদায় 22 লক্ষ মানুষের থেকে টাকা চুরি করেছিল কারা? তৃণমূল। সর্বশান্ত করে দিয়েছিল। চাকরি বিক্রি করেছে কে? তৃণমূল। গরু পাচার করেছে কে? তৃণমূল। মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, নিজের চেয়ারটাকে চেনেন তো। নবান্ন 14 তলাটা থেকে শুধু চেনেন, আর কিছু চেনেন না। সব্যসাচী দত্ত ওখানে গিয়েছিল কি করতে? মস্তানি করতে। তো রাজারহাট সল্টলেকের এমনি মানে প্রতিষ্ঠিত মস্তান সব্যসাচী দত্ত, কাউন্সিলর। একটা কাউন্সিলর যার মাইনে কিছু হয় না। আমি যতদূর জানি এই কাউন্সিলর পোস্টটা এটা হলো অনারারি পোস্ট, ভোটে জিততে হয় ঠিক কথা। সেই পয়সায় তার গাড়ি হয়? সব্যসাচী দত্তর গাড়ি হয়? কাউন্সিলরের গাড়ি কি করে হয়? যে লাইফস্টাইলে থাকে, যে চশমাটা পরে, যে রকমভাবে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, সেটা হয় কি করে সব্যসাচী দত্তর? এগুলো তদন্ত হওয়া উচিত। তিনি তো আবার সাংবাদিকদের হুমকিও দিয়েছেন যে দেখে নেওয়া হবে সাংবাদিকদের। দেখুন, যারা মস্তান হয় তারা হুমকি দেবে। ছোটবেলা থেকে সব্যসাচী দত্ত মস্তানি করে রোজগার করেছে, জোচ্চুরি করে রোজগার করেছে, সে হুমকি দেবে না তো কি করবে? ওনাকেও দেখে নেওয়া হবে, আর ওই সল্টলেক আর রাজারহাটেই দেখে নেওয়া হবে। ওখানকার মস্তান না। আপনি গেছিলেন কেন ওখানে? পুলিশ ওখানে দাঁড়িয়ে ওনাকে যেতে দিয়েছে কেন? এখন পুলিশ ছাপাই দিচ্ছে যে ওখানে ভেতর একটা কাউন্সিলরের বিকাশ ভবনে কি করতে যেতে হবে?
কাউন্সিলর তো তার এলাকার ভোটারের কাছে যাবে, তার ভোটারদের সাথে কথা বলে। বিকাশ ভবনে ওনার ভোটার আছে, না নোট গুনতে গিয়েছিল, না কাউ সুপারিশ করতে গিয়েছিল, সেটা তদন্ত হওয়া দরকার। পুলিশের তরফ থেকে এটা বলা হচ্ছে উনি বিকাশ ভবনে গিয়ে, উনি বিকাশ ভবনে কি করতে গিয়েছিলেন? উনি রাজ্যের মন্ত্রী, উনি আমলা, উনি বিকাশ ভবনে গেছিলেন ওনার এলাকা। বিকাশ ভবনটা উনি তো ভোটারদের কাছে যেতে পারতেন তো। ওনার এলাকার যারা ভোটার আছে, বিকাশ ভবনে কি ওনার ভোটার আছে? সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে আছে সেখানে কি ওনার ভোটার আছে? ওখানে উনি গেছিলেন? কাউন্সিলর মানে তো একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সির কাউন্সিলর উনি, সব্যসাচী দত্ত। ডবল ডবল চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন ডবল ডবল লাঠি পেটা খেতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। ভবিষ্যৎ প্রজন্ম তারা কি আর এসএসসির ওপর ভরসা করবে? এসএসসি নয়, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একটা প্রজন্মকে 2011 সাল থেকে আর 25 সাল অবধি একটা প্রজন্মকে তিনি ধ্বংস করে ছেড়ে দিয়েছেন, জীবন শেষ করে দিয়েছেন। খুব কষ্ট হয় আমার। ওনার মন্ত্রীরা নোট গুনবে, ওনার পরিবারের লোক নোট গুনবে, সেই লোভে উনি একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছেন। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, পলিসি সরকারের চেঞ্জ হবে, কিন্তু দুর্নীতি কোনো রাজনৈতিক দল, কোনো মানুষই তার বিরুদ্ধে কথা বলবে, এবং আমরাও বলব। বাংলায় আপনি কোনোদিন চুরি 2011 সালের আগে শুনেছেন? অনেক সরকার এসেছিল, তো আমি কোনো পার্টিকুলার সরকারকে তো বলছি না। এইরকম ভাবে দুর্নীতি বাংলার ইতিহাসে কোনোদিন হয়েছে? বাংলা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেনের দেশ, এদের লাইফস্টাইল দেখেছেন? আর তৃণমূলের চোরগুলো, সব্যসাচী দত্তর মতন মস্তানটা, এদের লাইফস্টাইল দেখুন। একটা কাউন্সিলরের লাইফস্টাইল, ও যে গেছে, ওনার পোশাক, ওনার গাড়ি, ওনার সিকিউরিটি, কাউন্সিলরের এত কিছু হয়? কাউন্সিলরের ওনার রোজগারটা কি হয়? উনি ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না ব্যারিস্টার, কি উনি? তোলাবাজি ওনার পেশা, সল্টলেকে পেশাগতভাবে তোলাবাজ। ডাক্তার থেকে ছাত্র, শিক্ষক, তারা সকলে এখন রাস্তায়, এমনকি সাধারণ মানুষও। এই সরকার কি সকলকে পথে বসালো? কারণ এভাবেই তো তাদেরকে অধিকার আদায় করছে, কিন্তু তারপরেও লাঠিপেটা জুটছে কপালে। দেখুন, আমি বলবো যতদিন তৃণমূল থাকবে কোনো অধিকার আদায় করতে পারবেন না। যতগুলো লোক পশ্চিমবাংলায় মার্ডার হয়েছে, বরুণ বিশ্বাস, তপন দত্ত, অভিজিৎ সরকার, আরজি করের যিনি ডাক্তার ছিলেন মারা গেছেন, কারুর কিচ্ছু হয়নি। এ রাজ্যে একটা জিনিসই লাগবে, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। ওনাকে সরাতে হবে। এই যে যারা যাচ্ছেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবো, অমুক মন্ত্রীর সাথে, এগুলো কারা? কোম্পানির কর্মচারীর সাথে দেখা করে কি হবে? কোম্পানির মালিককে পদত্যাগ করাতে হবে। এটা না হলে পশ্চিমবাংলায় কিছু হবে না। সমগ্র মানুষকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করুন। যা সমস্যা পশ্চিমবাংলার আছে, বছর খানেকও লাগবে না সেটা পরিবর্তন হতে। আজকে আবার আমি যারা চাকরি পাননি, যারা প্রাইমারি টেটে, তারা শুনছি রাস্তায় বসে গেছেন। আবার বলছেন ভাতা দেবো। তাহলে যারা অ্যাপ্লিকেন্ট তারা ভাতা পাবে না কেন? 1 কোটি বেকার যুবক আছে, তারা ভাতা পাবে না কেন? শুধু যে তৃণমূলকে টাকা দেবে সে ভাতা পাবে, আর যে তৃণমূলকে টাকা দেবে না সে ভাতা পাবে না। এই বৈষম্যতার বিরুদ্ধে আমরা লড়াই করব।